হলো মানব জনম, ওই জনম অকালে হারায় না। হেলমেটটি পরে নিবে সবাই, হেলমেটটি পরে নিবে, ভুলে যেও না। হেলমেটটি পরে নিবে, ভুলে যেও না। লোকের গাড়িতে লোভ করো না, নিজের গাড়িটাই ঠিক। আর বিনা হেলমেটে গাড়ি চালালে ওরে জীবনে থাকে রিস্ক। লোকের গাড়িতে লোভ করো না। আস্তে 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 দুই একটি কথা বলি। আমার হয়তো হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার আছে, আর কারো হয়তো আমার থেকে আরো দামি কোম্পানি ভালো গাড়ি আছে। একবারে গাড়ি দেখলে মন জুড়িয়ে যায়। কেউ লোভ করবেন না। আপনার যেটা আছে আপনার কাছে সোনা, আপনার কাছে যেটা যেই বাইকটা রয়েছে আপনি এই বাইকটাই চালান। দেহতত্ত্ব বলছে, মানব জীবনের কথা বলছে, এই বাইককে কেন্দ্র করে আপনার জীবনটা একটা বাইক, আপনার জীবনটা একটা সাইকেল, আপনার জীবনটা একটা কার, একটা গাড়ি, মানব দেহ গাড়ি। এই জন্যই মহাজন বলছেন, পরের গাড়িতে লোভ করো না, নিজের গাড়িটাই ঠিক। পরের গাড়িতে লোভ করো না, নিজের গাড়িটাই ঠিক। বিনা হেলমেটে গাড়ি চালালে জীবনে থাকে রিস্ক। জীবনে সব থেকে বড় রিস্ক যদি কেউ বিনা হেলমেটে গাড়ি চালান। আপনার বাড়িতে পরিবার রয়েছে, পরিজন রয়েছে, স্ত্রী সন্তান রয়েছে, আপনার দিকে চেয়ে আছে। আপনি কোথাও বাজারে গেছেন, কোথাও ঘুরতে গেছেন, কোনো কাজে গেছেন, আপনার মাথায় হেলমেট নাই, কোনো যদি দুর্ঘটনা ঘটে যায়, প্রথমে মাথাতে আঘাত করে, মাথায় যদি রক্ত জমে যায় বাঁচবার আর আশা নাই। আপনার অ্যাক্সিডেন্টে যদি আপনার একটা হাত ভেঙে যায়, একটা পা ভেঙে যায়, আপনি বেঁচে থাকবেন, আপনি বেঁচে থাকবেন। কিন্তু মাথায় যদি রক্ত জমে যায়, হেলমেট পরে না গাড়ি চালালে, মাথাতে আঘাত পেলে, মাথায় রক্ত জমে গেলে আপনার মৃত্যু নিশ্চিত। এজন্যই অনুরোধ করছি সকলকে, বিশেষ করে বাইক যারা চালান, যারা গাড়ি চালান, বিশেষ করে সিট বেল্ট অবশ্যই লাগিয়ে তারপরে গাড়ি চালাবেন। যারা বাইক চালাবেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অবশ্যই ট্রাফিক রুলস মেনে মাথায় হেলমেট অবশ্যই পরবেন। এটা আমার অনুরোধ সকলের কাছে। লোকের গাড়িতে লোভ করো না, নিজের গাড়িটাই ঠিক। আর বিনা হেলমেটে চালালে গাড়ি জীবনে থাকে রিস্ক। আবার মদ খেয়ে চালালে গাড়ি, আবার মদ খেয়ে চালালে গাড়ি, ও গাড়ি কন্ট্রোলে আর থাকে না। আমি অনুরোধ জানাই আবার সকলকে, আমার কথায় কেউ রাগ করবেন না। এটা ট্রাফিক রুলস, এটা ট্রাফিক আইন, বিশেষ করে আমাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার তথা বিশেষ করে এটা ট্রাফিক সেই সকাল থেকে ভোরবেলা থেকে শুরু করে রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত আমি দেখি এই চৌরাস্তাতে অত্যন্ত কঠোর পরিশ্রম করে আমাদের পুলিশ প্রশাসন, ট্রাফিক যারা রয়েছেন ট্রাফিকে এত আমাদের সহযোগিতা করছেন আমাদের পারাপারের জন্য, আমাদের জীবনটাকে বাঁচাবার জন্য। এই বাউলের তরফ থেকে আবারও এই ট্রাফিক পুলিশকে স্যালুট জানাই, প্রণাম শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আবার মদ খেয়ে চালালে গাড়ি,
আবার মদ খেয়ে চালালে গাড়ি, ও গাড়ি কন্ট্রোলে আর থাকে না। হেলমেটটি পরে নিবে ভুলে যেও না, হেলমেটটি পরে নিবে ভুলে যেও না। কাগজপত্র রাখবে সাথে, সাথে রাখবে ইন্স্যুরেন্স। আর ভুল করো না কোনো মতে, ও তোমরা